শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় একটু অন্য রকমের। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি প্যাটার্ন বা একটি সিস্টেম শেখাবো, যে সিস্টেমে আপনি আপনার আরাধ্য ভগবানকে প্রার্থনা করলে আপনার ইচ্ছে পূরণ হবে, বা আপনি যে উদ্দেশ্যে প্রার্থনা করছেন সেই উদ্দেশ্য পূর্ণ হবে। এই ভিডিওটি কিন্তু যে কোনো ধর্মের, যে কোনো জাতির, যে কোনো বর্ণের মানুষের জন্য, সমস্ত ধর্মের মানুষের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি বানানো। অনেক দিন থেকেই ভেতর থেকে এটি বানানোর জন্য একটা, বলতে পারেন একটা ভেতর থেকে একটা আসছে ইনটিউশন যে এই ভিডিওটা আমার বানানো উচিত। অন্তত যারা আমাকে ফলো করে বা যারা এই চ্যানেলে ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলি আমার বলা উচিত, এটা ভেতর থেকে আসছে। এবং ভেতর থেকে আসছে মানে আমি ধরেই নেব এটি ঈশ্বরই আমাকে করতে বলছেন বা ইউনিভার্সই আমাকে করতে বলছেন। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটি বানাচ্ছি। মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই 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 শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আপনার আরাধ্য ভগবান অর্থাৎ আপনি যাকে মানেন, আপনি বাবা লোকনাথকে যদি মানছেন তো ঠিক আছে, আপনি যদি মহাদেবকে মানছেন ঠিক আছে, মা কালীকে যদি মানছেন ঠিক আছে, রাধা গোবিন্দকে যদি মানছেন ঠিক আছে, যাকে আপনি মানছেন, আপনি আল্লাহকে মানছেন ঠিক আছে, আপনি বাইগুরুকে মানছেন ঠিক আছে, যাকে মানছেন, আপনি গড, জিসাস, মাতা মারিয়া, যাকে আপনি মানেন, যার কাছে আপনি আপনার কষ্টের কথা জানান, প্রার্থনা করেন, তাকে কিভাবে প্রার্থনা করলে আপনার প্রার্থনাটা তার কাছে পৌঁছবে এবং তিনি আপনার ইচ্ছে পূরণ করবেন বা আপনার সেই চাহিদা পূরণ করবেন, সেই বিষয়ে কিন্তু আমি বলবো। দেখুন, সবার প্রথমে প্রার্থনা এই হিসেবে আমি কোনো বইপত্র থেকে কোনো তথ্য এনে আপনাদের বলছি না, আমার ভেতরের কথা বলছি। প্রার্থনা এই মতে দুটি। একটি প্রার্থনা হচ্ছে ছোট প্রার্থনা, আর একটি প্রার্থনা হয় বড়। ঠিক আছে? তো আমরা এই ছোট প্রার্থনাটাই না ম্যাক্সিমাম মানুষ করি, যার জন্য আমাদের প্রার্থনা সবসময় পূরণ হয় না। ছোট প্রার্থনাটা কি? ছোট প্রার্থনাটা হচ্ছে, হে ভগবান আমার ছেলের চাকরিটা করে দাও, হে ভগবান আমার মেয়ের বিয়েটা করিয়ে দাও, হে ভগবান আমার নাতির ভালো স্কুলের অ্যাডমিশন করিয়ে দাও, হে ভগবান আমার স্বামীর প্রমোশনটা করিয়ে দাও, হে ভগবান আমার ভাইয়ের এটা করিয়ে দাও। অর্থাৎ আমরা দেখুন, বা আমার এইটা করিয়ে দাও, এই প্রার্থনাটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম করি। এটাকেই আমি বলছি ছোট প্রেয়ার। তাহলে আপনারা হয়তো ভাবছেন যে বাবা তাহলে কিরকম ভাবে প্রার্থনা করব, আমার প্রয়োজন আমি তো সেটাই ঈশ্বরকে জানাবো। হ্যাঁ, ঠিক কথা, ভুল কিছু নয়। কিন্তু এই প্রেয়ারটা একমাত্র প্রেয়ার নয়, আরো অন্য ধরনের প্রেয়ার আছে, যেটায় আপনার এই বিষয়টিও বলা হবে, আরো কিছু বলা হবে, সেটাকেই বড় প্রেয়ার বলছি আমি। তাহলে ছোট প্রেয়ার কি? যেটা আত্মকেন্দ্রিক, আমরা নিজেদের বিষয় বলছি। আমার আমার পরিবর্গ, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার রিলেটেড। বুঝতে পারছেন তো? এটাই তো আমরা করে থাকি। এই প্রেয়ারটা কিন্তু রং প্রেয়ার, এটা ঠিক নয়। আপনি নিজেরটাই বোঝেন, সেটাই কিন্তু প্রমাণিত হয়। আপনি এক্ষেত্রে নিজেরটাই সবসময় বুঝে নিতে চান, নিজেরটাই সবসময় ঠিক করতে চান, এটাই কিন্তু প্রমাণিত হয়। হয় কিনা বলুন? আপনার সমাজের প্রতিও তো দায়বদ্ধতা আছে, আপনার আশেপাশের মানুষদের প্রতিও তো দায়বদ্ধতা আছে অ্যাজ এ প্রতিবেশী। আপনার আত্মীয় স্বজনদের যারা যারা রয়েছে তাদের প্রতিও তো কর্তব্য আছে। সবার প্রতি কর্তব্য দায়িত্ব থাকবে, কারণ আমরা সবাই তো একই ঈশ্বরের সন্তান। সেই দিক থেকে আমরা সবাই ভাই বোন। যত মানুষ দেখছেন পৃথিবীতে, যেরকম একই গুরুর দীক্ষিত হলে সবাই গুরু ভাই গুরু বোন হয়, নিজের স্ত্রীও ওই অ্যাঙ্গেল থেকে গুরু বোন হয়, নিজের স্বামীও ওই অ্যাঙ্গেল থেকে গুরু ভাই হয়। এটা আমরা যখন দীক্ষা পেয়েছি আমাদের সেটা শেখানো হয়েছিল। তো সেই রকম অ্যাঙ্গেল দিয়ে এই ঈশ্বরের আমরা সবাই সন্তান, অর্থাৎ সবাই কিন্তু ভাই বোন, একই ঈশ্বরের সন্তান। তো হতে পারে কেউ কারো ভাই প্রকৃত অর্থে, কেউ কারো বাবা, কেউ কারো স্ত্রী, কেউ কারো ছেলে হতে পারে, কিন্তু ওই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সবার সঙ্গে সবার কানেকশন আছে। কেউ অপরিচিত নয়, সবাই পরিচিত, এবং সবার সঙ্গে সবার একটা কানেকশন আছে। সে হচ্ছে সবার সেই মাতা এবং পিতা একই, সর্বশক্তিমান ঈশ্বর। তো যখন আপনি এই সবার কথা চিন্তা করবেন, সবার হয়ে প্রার্থনা করবেন, সেইটাই হচ্ছে বড় প্রেয়ার। সেটাই আমি শেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো কিভাবে সেই প্রেয়ার করতে হয়?
একটা কমিউনিটিকে, একটা বড় দল বা গোষ্ঠী, তার উদ্দেশ্যে প্রার্থনা যদি করেন, আপনার নিজের কাজটাও হলো, অন্যের কাজটাও হলো। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার নিজেরও উপকার হলো, অন্যেরও উপকার হলো। এটাকে বলে প্রকৃত প্রার্থনা বা বড় প্রার্থনা। এই প্রার্থনা আজকে থেকে আপনারা স্টার্ট করবেন। কিভাবে করবেন? আপনি আপনার ঈশ্বরের কাছে পুজো দিন, প্রার্থনা করুন, প্রণাম করুন, সব করুন। সেখানে প্রার্থনাটা যখন করবেন তখন বলবেন যে, হে ঈশ্বর, তোমার সকল সন্তানদের ভালো রাখো। তো সেই সকল সন্তানের মধ্যে আপনিও আছেন, আপনার ছেলেটিও আছে, মেয়েটিও আছে, জামাইও আছে, নাতি পুতি সবাই আছে, আপনার হাজবেন্ড আছে, সবাই আছে। তোমার সকল সন্তানকে ভালো রাখো, সুস্থ রাখো, সমৃদ্ধ রাখো। অর্থাৎ আপনি নিজের জন্যই প্রার্থনা করলেন, পরিবারের জন্যই প্রার্থনা করলেন, কিন্তু সেই প্রার্থনাটা একটু অন্য স্টাইলে করলেন, এবং যখনই এই স্টাইলটাই প্রার্থনা করলেন, সেই প্রার্থনাটা হয়ে গেল বড়। ভগবানও খুশি হবে যে না, আমার এই সন্তান সবার জন্য প্রার্থনা করছে বা সবার জন্য আমার কাছে প্রার্থনা করছে। ওর মনটা অনেক বড়। এবং ভগবান যাদের মন বড়, সাদা, পজিটিভ, তাদেরকে খুব পছন্দ করেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা, ইনোসেন্ট যারা একদম, তাদের মধ্যে কোনো পাপ বোধ থাকে না, পাপের কিছু থাকে না। তো এই প্রার্থনাটা করার সময় আমরা সেই শিশুর মতো প্রার্থনা করব, আমাদের মনে কিছু থাকবে না। হতে পারে আমার কোনো মানুষের সঙ্গে কোনো ঝগড়া, অশান্তি, বিবাদ হয়তো আছে, কিন্তু তার জন্যও আমি প্রার্থনা করব, তারও মঙ্গল যাতে হয়, ভালো যাতে হয়, তার জন্য প্রার্থনা করব। সেই প্রার্থনাটা হচ্ছে বড় প্রার্থনা, এবং এর সার্থকতা অনেক বেশি। আধ্যাত্মিকতায় বা স্পিরিচুয়ালিটিতে এটার অনেক গুরুত্ব আছে। তো এটা তো গেল সবার ভালো থাকার বিষয়। এবার ধরুন একটা স্পেসিফিক প্রার্থনা দরকার, কি? আপনার মেয়ের বিয়ের জন্য। তো আপনি বলুন যে, হে ঈশ্বর, তোমার সকল সন্তান যাদের বিবাহের প্রয়োজন আছে তাদের বিবাহ করিয়ে দাও, বা যারা বিবাহ করতে চাইছে, বিবাহের জন্য চেষ্টা করছে, তোমার সেই সমস্ত সন্তানদের বিবাহ করিয়ে দাও। তার মধ্যে আপনার মেয়েটিও আছে। চাকরির জন্য ধরুন, তাহলে তোমার সমস্ত সকল সন্তান যারা যারা চাকরি পেতে চাইছে, তার জন্য চেষ্টা করছে, তাদের সকলকে চাকরি ব্যবস্থা করে দাও, একটা ভালো কাজ খুঁজে দাও। আপনি আপনার নামটা বলছেন না, ছেলের নাম বলছেন না, মেয়ের নাম বলছেন না, সবাইকে ধরে বলছেন। এই প্রার্থনা কিন্তু গ্রহণযোগ্য বেশি। এবার যদি আপনি আপনার কোনো আত্মীয় পরিজনের জন্য কোনো প্রার্থনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট তার উদ্দেশ্যে বলতে পারেন যে, হে ঈশ্বর, আমার অমুক আত্মীয়, তার যেন এই ভালোটা হয়, এই মঙ্গলটা হয়, তুমি তার জন্য সেই ব্যবস্থা করে দাও। সেটা আপনি স্পেসিফিক তাকে অ্যাড্রেস করছেন, কিন্তু নিজের জন্য বলবেন না যে আমার এটা করে দাও, আমার মেয়ের এইটা করে দাও, আমার ছেলের এইটা করে দাও। আজকের থেকে কিন্তু এটা আর বলবেন না। কি বলবেন? তোমার সকল সন্তানের এই কাজটা করে দাও, বা তোমার সকল সন্তান যাদের এটার প্রয়োজন তাদের সেটা করে দাও। তাহলে আপনার সন্তানের প্রয়োজন আছে, তাহলে ঘুরিয়ে কিন্তু সেই আপনি সবার জন্য বললেন। ধরুন চাকরির দরকার, তাহলে আপনার ছেলের শুধু চাকরি দরকার নেই, এমন অনেক মায়ের ছেলের চাকরি দরকার, তো আপনি সবার জন্যই প্রার্থনাটা করলেন, তাতে ক্ষতি কি আছে? আপনিও একজন মা, আপনার সন্তান যাতে ভালো চাকরি পায় সেটা আপনার আশা, আপনি চান সেটা। সেরকম অনেক মা রয়েছে, তারাও চায় তাদের সন্তানের চাকরি হোক। তো সবাই মিলে যদি এইভাবে প্রার্থনা করেন যে, যে ভগবান সবার মায়েদের সন্তান যারা চাকরি চাইছে তাদের চাকরির ব্যবস্থা করে দাও, তাহলে এইটা হয়ে গেল সবার জন্য বলা। এটা একটা প্যাটার্ন, এটা সব ক্ষেত্রে আপনি কনভার্ট করে নিন। আমি তো এখানে ধরে ধরে সবটা বলতে পারবো না, ঠিক আছে? তাহলে আপনি যখন নিজের বা নিজের পরিবারের কারোর জন্য কিছু বলবেন ভগবানকে, সেটা আপনি সকলকে ধরে নিয়ে বলুন। পুরো পাড়াকে ধরে নিয়ে বলতে পারেন, পুরো, আপনি পশ্চিমবঙ্গবাসী হলে পুরো পশ্চিমবঙ্গকে নিয়ে বলতে পারেন, পুরো ভারতবর্ষকে নিয়ে বলতে পারেন, সারা বিশ্বকে ধরে বলতে পারেন, যেটা আপনার খুশি। আপনি যদি আপনার পাড়া নিয়েও বলেন, তাও আপনি একার জন্য বলছেন না, পুরো পাড়ার লোকগুলোর জন্য বলছেন, সেটাও বড় প্রেয়ার হয়ে গেল। আপনি যদি পুরো রাজ্যের জন্য বলেন, সেটাও বড় প্রেয়ার হয়ে গেল। আপনি যদি দেশের জন্য বলেন, সেটাও বড় প্রেয়ার হয়ে গেল। আপনি যদি সারা বিশ্বের জন্য বলেন, সেটাও বড় প্রেয়ার হয়ে গেল। সবই বড়। ছোট প্রেয়ার যখন আপনি নিজের জন্য নিজে বলছেন। ধরুন অসুস্থতা, আপনি বলুন যে আমার এলাকার প্রত্যেকটি বয়স্ক মানুষ যারা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছে বা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছে, তাদের সবার কষ্ট লাঘব করে দাও। হে মাধব, হে ভগবান, হে মহাদেব, যাকে আপনি ডাকছেন, সকলের কষ্ট লাঘব করে দাও। আপনিও তার মধ্যে আছেন, দেখবেন আপনার সেই সমস্যা কিন্তু কমবে। ভগবান দেখবে যে হ্যাঁ, আমার এই সন্তানটা সবার জন্য চাইছে। সবাই তো নিজের জন্য চায়, এ তো সবার জন্য চাইছে। ঠিক আছে? এবার এটা মন থেকে করবেন। আমি আপনাদের শেখাচ্ছি, শুধু শেখাচ্ছি না যে জাস্ট আউড়ে যাবেন, ফলো করবেন, তা না। উইথ ফিল। আপনি যে বলছেন ওটা মন দিয়েই বলছেন, মানে জ্বালায় পড়ে বলছেন না যে কি জ্বালারে ভাই, এ তো নিজের জন্য বলা যাবে না, সবার জন্য বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে না, সেটা না। এই জ্বালায় পড়ে বললে হবে না, অনুভবের সঙ্গে এটা করবেন। অপরের জন্য প্রার্থনা করলে তার নাম নিয়ে প্রার্থনা করুন, স্পেসিফিক তার সেই কারণের জন্য প্রার্থনা করুন। আর নিজের জন্য হলে সবাইকে নিয়ে প্রার্থনা করুন।
এইটাই এই ভিডিওর মূল বক্তব্য। কেমন? আরো দু একটা উদাহরণ দিই। ধরুন ব্যবসা, তো আপনি বলুন যে হে ঈশ্বর, তোমার সমস্ত সন্তান যারা ব্যবসা করে তাদের ব্যবসা যাতে ভালো চলে তুমি আশীর্বাদ করো, যাতে সবার ব্যবসা ভালো চলে। তাহলে সেই সবার মধ্যে আপনিও আছেন। আর যারা ধরুন সদ্গুরুর দীক্ষা প্রাপ্ত হয়েছেন, যেরকম আমি ধরুন পরিব্রাজকাচার্য বা শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের দীক্ষা প্রাপ্ত হয়েছি, সেই গুরু সংঘের আমি একজন সদস্য। আমি যখন আমার গুরুদেবের কাছে প্রার্থনা করি, আমি বলি তোমার সমস্ত সন্তানকে রক্ষা করো, ভালো রাখো। শ্রী গুরু সংঘের সমস্ত ভক্ত, শিষ্য, আশ্রিত, সন্ন্যাসীজন সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সমৃদ্ধ রাখো, সকলকে হাসি খুশি রাখো। এইভাবে অর্থাৎ একটা কমিউনিটিকে শ্রী গুরু সংঘের উদ্দেশ্যে আমি প্রার্থনা করছি। বুঝতে পেরেছেন? এবার ধরুন আমি আমার কোনো আত্মীয় বা আত্মীয়া সে কোনো সমস্যায় আছে বা কোনো অসুস্থতার মধ্যে রয়েছে, তার জন্য আমি স্পেসিফিক আলাদা প্রার্থনা করছি যে ভগবান গুরু মহারাজ তুমি অমুকের এই রোগ থেকে তাকে মুক্ত করো বা একে সুস্থ করো বা তার এটার সমাধান করে দাও। তখন তার নাম নিয়ে করছি, আমি নিজের জন্য বলছি না, কারণ আমিও তো শ্রী গুরু সংঘের একজন সদস্য। তাহলে আমি যে সবারটা বললাম তার মধ্যে তো আমিও আছি। তো প্রেয়ারটা এইভাবে করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং হ্যাঁ, কর্ম তো সবসময় আমাদের করতে হয় এবং কর্মটাকেও সৎভাবে করতে হয়, একজন সৎ মানুষের মতো নিজেকে ঠিকঠাক রাখতে হয়, তবে কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করা যায়। আমরা যদি সারাদিন খারাপ কাজ করে বেরোই এবং ডাকি ঈশ্বরকে, ঈশ্বর কিন্তু আমাদের দিকে তাকাবেন না, কারণ ঈশ্বর সবসময় সত্যের সঙ্গে থাকে। বলা হয় না, যেখানে সত্য সেখানেই ভগবান থাকেন বা ঈশ্বর থাকেন, যেখানে সত্য নেই ওখানে ঈশ্বর নেই। তো সত্যকে আঁকড়ে ধরে রাখতে হবে, সত্যকে ধরে আমাদের চলতে হবে। তাহলে এই ছিল পুরো বিষয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।